ভাই আমার একটা ছেলে একটা হাতে দেন ভাই, আমার বোন আছে। আরো একজনকে বাংলাদেশ সেনাবাহিনী আটক করেছেন এবং এই মুহূর্তে রাজধানীর খিলগাঁও থেকে আমরা দেখতে পাচ্ছি মোট 3 জনকে বাংলাদেশ সেনাবাহিনী আটক করেছে। আমার অনেক অভাব, আমি কিস্তিতে 1 লাখ টাকা লোন লইছি। আমার বাচ্চা, একটা ছোট বাচ্চা 4.5 বছরে, আর আমার ওয়াইফ, আমি চলাইতে পারতেছি না কোনো মতেই। ঠিক আছে, আমার বইয়ের কোনো মতো করে লোন তুলছি, আমার শ্বশুর শাশুড়ি জিম্বা রেখা। হ্যাঁ, আমি একটা অটো কিনছি। আমার বাসায় আজকে একটা টাকা নাই, একটা ইজু নাই গা। আমি কেমনে চলি? আমার সপ্তাহে কিস্তি 3,000 টাকা। আমার কেমনে জীবন যায়? তাহলে এই জীবনে আজকে তো বলে যাওয়া বলা। আজকে দাম করে গাড়ি করে আমরা চালাতে পারতাছি না। আমার ঘরে একটা টাকাও নাই গা। আমি কেমনে চলবো? আমার সংসার কেমনে চলবো? আমার ছেলে মেয়ে কেমনে চলবো ভাই? আমি কাজ করতে পারি না, আমি দাঁড়িয়ে আমার এনে করি রান্না। আমি উঠতে বয়ে পড়তে, আমি কোনো তেরামি করি নাই, এর সাথে খারাপ ব্যবহার করি নাই। আমার কইতে বইতে আমি কইছি। যখন অটোরিকশা চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়, তখন তারা যখন আজ সকাল থেকে আন্দোলনে নেমেছে, তারপরে শিক্ষার্থীদের সাথে তাদের যে সংঘর্ষ সৃষ্টি হয়, তার পরবর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনী যখন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছিলেন, সেই সময়ে জুলহাসকে আটক করে বাংলাদেশ সেনাবাহিনী। এবং জুলহাস বলছিলেন যে প্রতি সপ্তাহে তার 3,000 টাকা করে কিস্তি দিতে হয়, এবং আজ যখন রিক্সা চলাচল বন্ধ, তখন পরিবারের খাবার দাবার সহ বন্ধ হয়ে গেছে, সেই আকুতি তুলে ধরছিলেন কালের কণ্ঠের ক্যামেরার সামনে জুলহাস। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর খিলগাঁও এলাকায় শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী, এবং বাংলাদেশ সেনাবাহিনী খিলগাঁও এলাকায় আসার পর পরিস্থিতি অনেকটাই